জাহাপনা, আপনি আমার তাপিত প্রাণ শীতল করলেন, আপনি আমার দোষ চিন্তার অবসান ঘটালেন। তাই আমি নিজ হস্তে আপনার কণ্ঠে পরিয়ে দিচ্ছি এই বহুমূল্য রত্নমালা। হুজুর, এত বড় পুরস্কার আপনি আমাকে দিয়ে দিলেন। শুধু তাই নয়, যাবার সময় রাজকোষ হতে 1000 স্বর্ণ মুদ্রা নিয়ে যাবেন। জাহাপনা, আপনার এই মুহূর্তের কথা আমি কোনোদিন বলবো না। আমি আপনাকে আশীর্বাদ করি, আপনার জীবন চন্দ্রের মতো আলোকিত হোক জাহাপনা। এবার আমি আসি জাহাপনা। হরি বলো, হরি হরি বল। শুনি কোনো না কখনো হয় না গন্ধ। উজির সাহেব, কোন দেখি জাহাপনা? রাজ জ্যোতিষীর গণনা অনুযায়ী তোমার কন্যা মা রূপবানের 12 বছর পূর্ণ হয়েছে। তাছাড়া মা রূপবান রূপে গুণী ও তুলনীয়া, ধৈর্যশীলা এবং চরিত্রবতী। তাকে যদি আমার রহিমের সঙ্গে বিয়ে দিতে, তাহলে আমি ও বেগম সাহেবা উভয়ে খুব সন্তুষ্ট হতাম। বাদশার ছেলের সঙ্গে আমার মেয়ের বিবাহ, এর চেয়ে আর আনন্দ কি থাকতে পারে জাহাপনা? কিন্তু বিবাহ যে একটা পুতুল খেলা নয়, হয় খেললো না হয় ভেঙে ফেলে দিল। 12 দিনের শিশুর হাতে আমি আমার 12 বছরের কন্যা মা রূপবানকে কিছুতেই সম্প্রদান করতে পারবো না। এই যে অসম্ভব কাজ, আমার দ্বারা সম্ভব নয়। আপনি আমাকে মাফ করবেন। উজির সাহেব, যদি মা রূপবানকে রহিমের সঙ্গে বিয়ে না দাও, তাহলে আমার রহিমকে কিছুতেই জীবিত রাখা যাবে না, বরং তাতে রাজ্যের অমঙ্গলই হবে। অমঙ্গল তবু আমি পারব না। ওই 12 দিনের শিশুর হাতে আমার 12 বছরের কন্যা মা রূপবানকে তুলে দিতে, তার পূর্বে তাকে আমি গলা টিপে হত্যা করে ওই গঙ্গার জলে ভাসিয়ে দেব। রহিমের সঙ্গে যদি রূপবানের বিয়ে দাও, তাহলে তার বিনিময়ে আমি আমার এই বিশাল রাজ্য দান করতে প্রস্তুত আছি। রাজ্য নিয়ে মা রূপবানকে তুমি আমার রহিমের হাতে তুলে দাও। আমি পারবো না জাহাপনা। এমন একটি রাজ্য কেন, শত সহস্র রাজ্য যদি আপনি আমার মা রূপবান খিদে, এরপরেও আমি পারবো না পিতা হয়ে এই 12 দিনের পুতুলের হাতে 12 বছরের কন্যাকে সম্প্রদান করতে। ভাই উজির, আমি বাদশা নন্দন, তবু তোমায় করি অনুরোধ, আমার কথা রাখো, নতুবা আমার প্রাণদেহ পুত্র রহিমকে কিছুতেই জীবিত রাখা যাবে না। এই যে মনির অভিশাপ। আপনি বেথায় অনুরোধ করে আমাকে বিরক্ত করবেন না। উজির, তুমি জানো আমার কথায় রাজ না হলে আমি তোমায় কি করতে পারি? অন্যায় বিচারে আমার প্রাণদণ্ড হতে পারে। আমার এই তুচ্ছ প্রাণের জন্য আমার মার এত বড় সর্বনাশ আমি কিছুতেই করতে পারবো না। আমার কথা রাখবে না? না না, আমার কথা শুনবে না? না না। রাজবাড়িতে ঘুরেছিলাম, হঠাৎ করে আমার রাজবাড়িতে ডাক এসেছে। জানি না কার সিঁদুর মুছে দিতে হবে। কত মায়ের সিঁদুর মুছে দিয়েছি, কত বোনের সিঁদুর মুছে দিয়েছি, আবার কার সিঁদুর মুছে দিতে হবে? বলুন বলুন বলুন, কার হত্যা করতে হবে? প্রথমে বন্দী করে উজিরকে, তারপর নিয়ে যাবে অন্ধকার কারাগারে। তারপর ভেবে দেখব যে শাস্তি তাকে দেওয়া যায়।
শোনো, শুধু বন্দি নয়, হত্যার আদেশ দেওয়া হলো। যাও, নিয়ে যাও। তাই করবো জাহাপনা। চলে আসুন উজির সাহেব। দাঁড়াও প্রহরী, আমি যাবার পূর্বে জাহাপানারের সঙ্গে কিছু কথা বলে যাই। আমি অনেক দিন যাবৎ এই নিরাশপুরের উজিরের এই পদ দায়িত্ব বহন করে এসেছিলাম। জাহাপানা আমাকে খুব ভালোবাসত, আমি ওনাকে খুব ভালোবাসতাম। রাজত্ব নামাজ পড়ে খোদা তাআলার কাছে প্রার্থনা করতাম, খোদা তাআলা যেন জাহাপানাকে সুখী করে রাখে। আর তারই বিনিময়ে উনি আজ আমার হাতে তুলে দিয়েছে লোহার শৃঙ্খল। জাহাপানা মনের দুঃখে সন্তানের অভাবে এই নিরাজপুর রাজ্য ছেড়ে অন্য রাজ্যে চলে গিয়েছিল। সেখানে গিয়ে খোদার মেহেরবানি ও মনিবরের আশীর্বাদে একটি পুত্র সন্তান লাভ করে, আর তারই বয়স মাত্র 12 দিন। সেই 12 দিনের শিশুর হাতে তুলে দিতাম আমার 12 বছরের কন্যা মারুফারকে। ওগো জাহাপানা, আজি মারুফার কন্যা যদি আমার কন্যা না হয়ে আপনার কন্যা হতো, তাহলে আপনি কি পারতেন জাহাপানা এই 12 দিনের শিশুর হাতে তাকে তুলে দিতেন? বলুন, তাকে আপনি পারতেন? তাই তো আপনার কাছে কোনো সুরে বিরতি করে বলে যাচ্ছি, আমার বর্তমানে আমার মারুফারকে যেন আপনি অন্যায় ভাবে চিনে নেন, অন্যায় ভাবে চিনে নেন। মালিক, তুমি নও যে আমি বেতনভুক্ত কর্মচারী, আমারই কথায় প্রতিবাদ। দেখি আজ তোকে কে রক্ষা করে, যেমন করে হোক, যেমন করে হোক রূপবারের সঙ্গে রহিমের বিয়ে দিতে হবে। তা না হলে আমার প্রাণাদেহ পুত্র রহিমকে বেঁচেতে জীবিত রাখা যাবে না। মনির অভিশাপ, মনির অভিশাপ, মনির অভিশাপ, মনির অভিশাপ। শুনলাম তোমার মেয়ে মা রূপবান নাকি বিবাহ উপযুক্ত হয়েছে। তাকে যদি আমার রহিমের সঙ্গে তুমি বিবাহ দিতে, তাহলে আমি আর তোমাদের বাদশা উভয় দুজনই খুশি হতাম। বাদশার ছেলের সঙ্গে বিবাহ, এ তো আনন্দের কথা, কিন্তু 12 দিনের ছেলের সঙ্গে এই 12 বছরের কন্যার বিবাহ, এ কি অসম্ভব কথা। সম্ভব আর অসম্ভব চিন্তা করলে চলবে না বোন। অনেক চেষ্টা করে আমরা 12 বছর কন্যাকে আমরা জোগাড় করতে পারিনি। হে বিবাহ না হলে আমার রহিমকে যে আমি জীবিত রাখতে পারবো না, বরং এই রাজ্যের যে অবকল্যাণ হবে। মা রূপবান যে আমার গর্ভজাত মেয়ে নয়, সে হচ্ছে আমার পালিত সন্তান। কিন্তু এই রাজ্যের কল্যাণের জন্য এই মা রূপবান যদি স্বেচ্ছায় রহিমকে স্বামী বলে গ্রহণ করে, তাতে আমার কোনো আপত্তি নেই। তাহলে চলো বোন, মা রূপবানকে আমরা বুঝিয়ে সুঝিয়ে বলি কি, দেখি তার কি মত। তাই চলো বোন। ঠিক আছে বোন, তাই চলো।
বাজে
উহু 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 Eseleng meleng বাইরে আমার বইনেরা যা আছে সব আপনাকে আপনারা তোমরা কেমন আছেন গো ভাই বোনেরা আপনারা অবশ্যই ভালো আছেন না আপনারা তো ভালো আছেন কিন্তু আমি তো ভালো নাই গো আমি কেমন করে বলা তাই এই গরমের মধ্যে আমি ভালো করে একটু কাঁপতারি না রাহেন একটা সুখ টান দিয়ে হ্যাঁ শান্তি শান্তি মহাশান্তি ও ভাইরা আপনারা আমার চিনবার পারছেন নাকি চেনেন নাই আমি কইতে লাগছি আমি হইলাম গিয়া উজিরের বাড়ির আমি উজিরের বাড়ির দাইমা চিনছেন এখন ভাই মনটার মধ্যে বড় কষ্ট আছে কষ্টটা হইল কেমন আগে আমি যেমন আসিলাম এখন কি এমন আছি গো ভাই নাই গো ভাই নাই যখন আমার বসা ছিল তখন আমার রসা ছিল অহন বয়স নাই হুদা খসর খস হুদা খসর আর এক টান দিয়ে লই ভাই মনটার মধ্যে বড় আঘাত এই আঘাতটা কেউ সহ্য করতে পারে না ও বোনেরা আপনারা কোন দেহি নারী জাতির একটাই সম্পদ এটি হলো স্বামী যার স্বামী নেই আর কি কেউ আছে গো বোনেরা কোন দেহি নাই গো বোনেরা নাই নাই এই দুটার মধ্যে আমি করতে লাগছি ভাই এক লাখ গাইতে লাগছি এক লাখ ঘুমাইতে লাগছি কি লইয়া জানেন এটা আমি এক লাখ ঘুমাই থাই ভাই তুলার বালিশ ও ভাইরা আপনারা কোন দেহি তুলার বালিশে কি মনের দুঃখ বোঝে ভাই বোঝে না গো ভাই বোঝে আহারে তুলার বালিশ তো মুখে নাই রে কথা আরে কেমন কইরা বুঝাই
কষ্টটা, বড় কষ্ট, বড় কষ্ট। অন্তরটার মধ্যে করে কিলি 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 করে কষ্টে। ভাই কি জানেন, আমার কিন্তু কোনো পোলাপানটা নাই। আমার জামাই আমারে আহ্লাদ করে ডাকতো বুসার মা কইয়া। আমার একদিন হঠাৎ করে কইল কি, বুসার মা গো, তুমি কি আমার একখান গান শুনাইতে পারো? আমি কইলাম দেখ দেখ কেমন কথা কইল। আমি গ্রামের মানুষ, আমি কি কোনো গান বাজনা জানি? এরপর আমার বুসার কথা আমারে কইল কি, ওরে আমার সোনা রে, ওরে আমার ময়না রে, ওরে আমার কুতকুতি কুতকুতি কুতকুতি, ওরে আমার কুতকুতি গো, তুমি আমার এখন গান শুনা গো কুতকুতি। এখন কি করবো? জামাই যখন কথা কইছে, জামাইয়ের কথাটা তো অবশ্যই আমার রাখতে হয়। আর জামাইয়ের কথাটা যদি আমি না রাখি, আল্লাহর দ্বারে গুনাহগারি হইতাম না গো বুঝাবে না। এরপর হলাম কি গান এখন টান দিলাম। ও গান না ও, আপনারা যদি কনতে গানটা কামুন হইলে কামু না, কি কন কামু নাই? ওইব ওইব ওইব